জাতিকে পিছিয়ে দিতেই ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছিল, এমন মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডক্টর আনমা এহসানুল হক মিলন। সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ডিনস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা ব্যবস্থায় সব রকম দুর্বলতা দূর করতে ব্যবস্থা নিয়েছে সরকার। এ সময় তিনি অভিযোগ করে বলেন, ফ্যাসিস্ট সরকার জিডিপি ছিল শুভঙ্করের ফাঁকি, তাই বর্তমান সরকার শিক্ষা খাতকে গুরুত্ব দিয়ে বাজেটে জিডিপি 2 ভাগ বরাদ্দ রেখেছে, যা আগামী বছর 3 ভাগে উন্নীত করা হবে। শিক্ষার মান উন্নয়নে পর্যায়ক্রমে শিক্ষা কারিকুলাম পরিবর্তন করা হবে জানান শিক্ষামন্ত্রী। এছাড়া দেশের প্রতিটি ক্রাইসিস মুভমেন্টে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবদান ঐতিহাসিক বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। এর আগে বিশ্ববিদ্যালয়টির 2016-17 শিক্ষাবর্ষ থেকে 2019-20 শিক্ষাবর্ষের শতাধিক শিক্ষার্থীকে ডিনস অ্যাওয়ার্ড তুলে দেন অতিথিরা। আগামী প্রজন্মকে যদি ধ্বংস করতে হয় তাহলে শিক্ষায় যেতে হবে। ওই সাউথ আমেরিকার বিশ্ববিদ্যালয়ের সামনে লেখা রয়েছে, একটি জাতিকে ধ্বংস করার জন্য নিউক্লিয়ার বোমের প্রয়োজন হয় না, শুধু শিক্ষাকে ধ্বংস করে দিলে একটি জাতি ধ্বংস হয়ে যায়। আমি রাইট? সেই কাজটি করছিল বিগত ফ্যাসিস্ট সরকার, সেখান থেকে আমরা বেরিয়ে এসেছি।